আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আর কারা কোথা থেকে আমাকে দেখছেন কমেন্ট বক্সে প্লিজ লিখেন যে আপনারা কোথা থেকে আমাকে দেখছেন। আমি প্রথমে দেখলেন যে কিছু মাছের পিস নিয়ে নিয়েছি, তারপরে এগুলোকে আমি কুটি কুটি করে কেটে নিয়েছি, ছোট 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 টুকরা করে এই জন্য নিয়েছি। আই ওয়ান্ট টু ট্রাই সামথিং ডিফারেন্ট। এখন কড়াইটা শুকাই নিয়েছি, কড়াইয়ের ভিতরে তেল দিয়েছি, দেওয়ার পরে আমি এখানে হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো এক কর্নারে নিয়ে যাব, আমি কর্নারে রেখে দেব। এবং তার পরবর্তীতে আমি যেটা করব সেটা আমি প্রায় সময় করি, যখন ডিম ভাজি ভুনা করি তখনও করি, মাছ রান্না করি তখনও করি, আর যখন মুরগির মাংস রান্না করি তখনও সেমটাই আমি প্রসেস অ্যাপ্লাই করি। আমি তেলের ভিতরে কি করি, আর লবণ আর হলুদ মিক্স করে ফেলি, তারপরে পিসগুলো দিয়ে দিই। তেল থেকে পিসগুলো এইগুলো অ্যাডপ্ট করে নেয় নিজেদের মাঝে। আলাদা করে আমি মাখাইতে যাই না, কারণ আলাদা করে মাখাইলে আমার হাতে ইয়ে হয়ে যায়, হাত ধুতে হয়, আবার এটা করতে হয়। এর চেয়ে বেশি এইটাই ভালো, সুন্দর। আমি এখন এই দেখেন মিক্স করে নিচ্ছি সুন্দর করে, লবণ আর হলুদ মিক্স করার পরে আমি এখানে মাছের টুকরোগুলো এখানে দিয়ে দেবো সবগুলো, আস্তে আস্তে করো। তেলের কালারটা দেখেন, আমার কাছে এই কালারটা অনেক ভালো লাগে তেলের। এখন হচ্ছে আমি দিয়ে দেবো মাছের টুকরোগুলো, এই যে দিচ্ছি। যেহেতু আমি লেসটা এভাবে রেখে দিয়েছি, আর এই জন্য লেসটাকে আমি দাঁড় করাই দিয়েছি ইন্টার বর্ডারের মতো। এই যে এখন দেখেন মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো কড়া করে ভেজে নিতে পারেন এই রান্নাটার জন্য, কিন্তু আমি কড়া করে ভাজি নেই। আমি কি করছি, যখন ব্রাউন কালার হয়েছে তখনই আমি উঠাই ফেলছি। মাংসের পিসগুলো আমি সুন্দর করে ছড়াই দিতেছি, যেন একটার উপর একটা না লেগে থাকে। কিছু 2 মিনিট পরে আমি এগুলোকে উল্টে দিব। সাইডে পেঁয়াজগুলো, কাঁচামরিচগুলো আর রসুনের কুচিগুলো রেখে দিয়েছি, এগুলা আস্তে আস্তে হচ্ছে, হিট হচ্ছে। এই যে এখন আমি উল্টায় পাল্টায় দিব, আপনারা দেখবেন কালারটা কীরকম আসছে। এই হলুদ একটা কালার চলে আসছে, দেখছেন কত সুন্দর। অনেকে মাছ ফ্রাই খেতে পছন্দ করে, তখনও এইভাবে করতে পারেন। মাছ ফ্রাইটা দীর্ঘক্ষণ করে রেখে করলে এরকম কালারটা আসলে খেতে অনেক টেস্টি লাগে। মাছ ফ্রাই, আর তারপর হচ্ছে ডাল, আর হচ্ছে শুকনো মরিচ ডালা, জোস কম্বিনেশন, খেতে দারুণ লাগে। সুন্দর করে উল্টে দেওয়ার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা আমি ভাজাটা খুব বেশি করতেছি না, মাছটা ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি, সেই জন্য। আমি এই রান্নাটা আজকে করব টমেটো দিয়ে। এখানে আমি আলু দিব না। আমি কিছুদিন যাবৎ সব তরকারিতে আলু অ্যাভয়েড করতেছি, কারণ আলু অনেক ফ্যাট। আমি চেষ্টা করতেছি যে আলু না খাওয়ার জন্য। আলুতে ফ্যাট আছে বলতে আসলে সরাসরি ফ্যাট নাই, এটাতে হচ্ছে শর্করা আছে, যেটা হচ্ছে আমাদের শরীরে গ্লুকোজ উৎপাদন করে, আর এইটার কারণে আমাদের শরীর মোটা হয়ে যায়, মুটিয়ে যাই আমরা। সেইটার জন্য আমি ইদানিং আমার রেসিপিগুলোতে আলু অ্যাভয়েড করতেছি, ইভেন আমি বাসাও আলুটা অ্যাভয়েড করতেছি। তারপরে আমি হচ্ছে এই মাছগুলো উঠার পরে এই সেম তেলের ভিতরেই পেঁয়াজ রসুন আর মরিচের কুচিগুলো যে সাইডে রেখেছিলাম ওইগুলো করে, তারপরে আমি ওইটাতে পরিমাণ মতো হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এই 3টা ছাড়া আমি আর কিছু দিইনি। তারপরে কেটে রাখাগুলো টমেটোর টুকরোগুলো দিয়ে দিয়েছি। তারপরে এগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেছে আমার। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি এখন এখান থেকে চলে যাব, কারণ আস্তে আস্তে হতে থাকবে। আমি ঠিক 10 মিনিট পরে আসব। 10 মিনিট পরে এসে দেখবো যে আমি পানি শুকিয়ে গেছে। তারপরে আমি এগুলোকে একদম পেস্ট করে নেব। এই দেখছেন আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আমি চলে যাব এখান থেকে, এখানে আর থাকবো না, রান্নাঘরে সবসময় থাকতে হয় না। 10 মিনিট পরে আমি চলে আসছি, দেখেন ঠিক এরকম হয়ে গেছে। এখন আমি এটাকে পেস্ট করে নেব আমি হচ্ছে যে এটা দিয়ে ডাল আমরা ডাল ঘুটনি দিয়ে সেটা দিয়ে আমি পেস্ট করে নেব। এই যে এটা দিয়ে আমি পেস্ট করে নেব সুন্দর করে, যেন টমেটোগুলো আস্তা না হয়, পেস্ট হয়ে যায়, সেটার জন্য।
এই যে এইভাবে করলে এটা পেস্ট হয়ে যাবে, কারণ টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বললে কি আল্লাহ হাফেজ হয়ে যায়। এখন পেস্ট করার পরে আমি এখানে হচ্ছে মাছের টুকরোগুলো দিয়ে দিব, অ্যাড করে নেব মাছের টুকরোগুলো, এবং কিছুক্ষণ এটাকে উল্টা পাল্টে 5-6 মিনিট আমি রান্না করবো। তারপরে হয়েছে স্পেশাল কারি, এটা খুবই টেস্টি হয়েছে। রাতে আমরা খেয়েছি আর আমি সকালে খেয়েছি। আল্লাহ হাফেজ। এই যে দেখেন একটা লোকটা এরকম হবে। ওই ওই পরীক্ষা করার একটা ইয়ে আছে না, তোমাদের ছোটগুলো পড়াইতে গেলে আসে না, সবাই মিলে কাজ করি, ক্লাস টুতে আছে সবগুলো। ওই দিন এই আর হচ্ছে পড়ানোর পর অত মনে না, যাওয়া হচ্ছে মনে পড়ছে আর কিছু। জিজ্ঞেস করছি যে আবহাওয়া তুমি ঘরে কি রেখে আসছো, ঠিক আছে? তাহলে আমরা চরম একটা অ্যান্সার যে আল্লাহ রাসুলকে রেখে আসছে। কত সাথে সাথে সব মানে সব ওই ওই পরীক্ষা করার একটা ইয়ে আছে না, তোমাদের ছোটগুলো পড়াইতে গেলে আসে না, সবাই মিলে কাজ করি, ক্লাস টুতে আছে সবগুলো। ওই দিন এই আর হচ্ছে পড়ানোর পর অত মনে না, যাওয়া হচ্ছে মনে পড়ছে আর কিছু।